এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যই আমার অনেক ফেসবুক বন্ধুরা আছেন, ইউটিউব চ্যানেলে বন্ধুরা আছেন, অনেক চেষ্টা করে যান। ইউটিউবে কিন্তু তেমন একটি খাটাখাটনি নেই, কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণ খাটতে হবে, তাহলেই কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এখন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যে অনেক রকমের অনেক পথ অবলম্বন করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। অনেক ফেসবুক বন্ধুরা সেই পরিশ্রম কিন্তু করতে পারে না, আর করতে পারে না বিদায় তারা কোনো সময় সফলতা আনতে পারে না। ফেসবুক প্ল্যাটফর্মে ভাই সফলতা আনাটা খুব কঠিন। আপনার এঙ্গেজমেন্ট যত বাড়াইতে পারবেন তত আপনার ভিডিও বলেন, ছবি বলেন, XYZ ফরিউতে চলে যাবে। সেই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার প্রতিনিয়ত কী করতে হবে সেটা কি আপনারা জানেন? অনেকেই জানেন না। অনেকে চিন্তা করে ছবি ভিডিও আপলোড দিয়ে গেলেই আমার ভিডিও বা ছবি হয়তো ভাইরাল হয়ে যাবে। ভাই, ভাইরাল হওয়া তো সহজ না। আগে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করুন, তারপর ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করুন। এখন দেখা গেছে আপনার এঙ্গেজমেন্ট নেই, আপনি ভিডিও বা ছবি ভাইরাল করবেন, এটা ফেসবুক মামা কখনও আপনাকে দিবে না। ফেসবুক মামাকে যদি খুশি করতে পারেন, ফেসবুক মামা আপনাকে খুশি করবে। এটাই হলো ফেসবুকের নিয়ম। আমরা অনেকেই অনেক কিছু দেখি এই ফেসবুক প্ল্যাটফর্মে। আমি আমাকে দিয়েই বলি, আমার পরে যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন অনেকেই কিন্তু ফরিউতে চলে গেছে, তাদের আইডির ফলোয়ার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। অথচ দেখেন আমি নিজে কিন্তু সেটা করতে পারিনি এই কারণে, তার কারণ আমি দেখা গেছে একদিন কাজ করছি, 2 দিন করছি না, যার কারণে আমি ফরিউতেও যেতে পারছি না, আমার এঙ্গেজমেন্টও বাড়ছে না। হ্যাঁ, এঙ্গেজমেন্ট বাড়বে বা বাড়ানোর চেষ্টা করছি। হয়তো দেখা গেছে কোনো এক সময় ঠিক মতন কাজ করতে পারি, আবার কোনো এক সময় কাজ করতে পারি না, যার কারণে সেটার ব্যর্থতা কিন্তু আমার, সেটার ব্যর্থতা কিন্তু ফেসবুকেরও না বা আমার কোনো ফেসবুক বন্ধুদেরও না। আমি ফেসবুক কোনো বন্ধুদের দোষারোপ করব না যে আমার বন্ধুরা আমার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেয়নি। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কাজ শুধু আমার। আমি যদি নিজে দায়িত্ব নিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করি তাহলেই কিন্তু আমার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আপনারা হয়তো অনেক সময় অনেক কিছু দেখছেন বা বুঝছেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে, কিন্তু কাজ করার মতন করুন। এমন কিছু কাজ করলে আপনার এঙ্গেজমেন্ট আরও তলানিতে চলে যাবে। সঠিকভাবে কাজ করলে অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়বে। সেই কাজগুলি হলো, সর্বপ্রথম বন্ধুদের ভিডিও দেখতে হবে, দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে। এখন যদি দেখা গেছে আপনি এমন কিছু কমেন্টগুলি করেছেন, খারাপ ভাষায় কমেন্ট করেছেন, যেটা নাকি ফেসবুকের দৃষ্টিতে ভালো দেখা যায় না, সেই কমেন্টগুলি যদি করে থাকেন আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তো দূরের কথা, এঙ্গেজমেন্ট কমে যাবে। আবার দেখা গেছে কমেন্ট করতে করতে এমন কিছু কমেন্ট করবেন না যে কমেন্টের কারণে আপনার কমেন্ট ব্লক হয়ে গেছে। একই কমেন্ট বারবার করে করলে ফেসবুক কিন্তু আপনার কমেন্ট ব্লক করে দিবে। আপনি দেখা গেছে কমেন্টগুলি করবেন বিভিন্ন রকমের, বিভিন্ন গঠনমূলক কথা দিয়ে কমেন্টগুলি করে যাবেন, এবং কি কমেন্টগুলি করতে হবে যে ভিডিওটা দেখবেন তার লেখার যে হেডলাইন যেটা আছে সেই হেডলাইনের উপরেই কিন্তু আপনার গঠনমূলক কমেন্ট করে যেতে হবে। তাহলে হয়তো দেখা গেছে আপনার এঙ্গেজমেন্ট দ্রুত বেড়ে যাবে। আর বিশেষভাবে ফেসবুক গঠনমূলক কমেন্টগুলি পছন্দ করে থাকেন। শুধু ফেসবুক পছন্দ করে না, ফেসবুক প্ল্যাটফর্মের প্রত্যেকটা বন্ধুই কিন্তু গঠনমূলক কমেন্টগুলি পছন্দ করে, যার কারণে যারা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকে তাদের ভিডিও এবং ছবি অতি দ্রুত ফরিউতে চলে যায়, এঙ্গেজমেন্টও বেড়ে যায়। আর সেই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কমেন্টের কোনো বিকল্প নেই। আপনি গঠনমূলক কমেন্ট করে পাশে থাকুন, এবং কি বন্ধুদের উৎসাহ দেওয়ার চেষ্টা করুন, নতুন এবং পুরান প্রত্যেকটা বন্ধুরা যদি আপনার কথা শুনে গঠনমূলক কমেন্ট দেখে যদি তারা আনন্দিত থাকে তাহলেই কিন্তু দেখা গেছে আপনাকে রিপ্লাই কমেন্ট করবে, আর সেই রিপ্লাই কমেন্টের মাধ্যমেই আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে। আমি অনেক সময় দেখা গেছে একটানা বেশ কিছুদিন কাজ করি, এঙ্গেজমেন্ট বেড়ে যায়। আবার যখন দেখা গেছে একটু লুজ দিয়ে দেই তখন কিন্তু আর এঙ্গেজমেন্ট আর বাড়ে না। আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি নিজেও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করে যান, অবশ্যই একদিন না একদিন সফলতা আনতে পারবেন।
এটাই আমি মনে করি বা বিশ্বাস করি। এই ফেসবুক প্ল্যাটফর্মে যত পরিশ্রম করবেন তত সফলতা আসবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।